শ্রমিকরা রাজপথে নামলে এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না। আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন, যদি আপনারা বাংলাদেশে একসাথে নেমে যান, আপনাদের এই পায়ের যে ধুলা না, এই ধুলার আঘাতে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে। শ্রীলঙ্কায় যেটি হয়েছে, ওই দেশের শ্রমিকরা রাজপথে নেমে গিয়েছিল। বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা রাজপথে নামুন, প্রতিবাদ করুন। ইনশাল্লাহ শ্রমিকদের নেতৃত্বে আগামীতে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। শ্রমিকরা রাজপথে নামলে এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না। সুতরাং শ্রমিকদেরকে বলবো, ভয় পাবেন না। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে ছিলাম, যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হয়, যতক্ষণ না পর্যন্ত আপনাদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যতক্ষণ না পর্যন্ত আপনারা যে দাবি করেছেন 25,000 টাকা মজুরি, আপনাদের বেতন ভাতা যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে রয়েছি। আপনারা রাজপথে থাকুন। আজকের শ্রমিক অধিকার পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাই। নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। কয়েকটা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে সান্ত্বনা দিতে গেছে। কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে। মানে এই যে শত শত শ্রমিক সংগঠন পাহাড়ি রঙের সাজসজ্জা করে শোডাউন র্যালি, বাদ্যযন্ত্রের ধ্বনি, এটা লাভ কি? দুঃখজনক হলে এটা সত্য, মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে। বিদেশি ফান্ডিং এর জন্য, এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বস্ব কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোনো কার্যক্রমে জড়িত না, সংগঠন নামে দোকান খুলে তারাও র্যালি সমাবেশ টুকটাক করছে এবং শ্রমিকদের মাথা বেঁচে খাচ্ছে। সত্যিকার অর্থে, কারণ এই যে রানা প্লাজার কথা বলা হলো, এই রানা প্লাজা ধসের পরে বিদেশি যে সহযোগিতা এসেছে, আমি আহ্বান জানাবো প্রধানমন্ত্রীর দপ্তর এই ত্রাণ কার্যক্রম এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল। বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন, তারা জনগণের সামনে পুরো তথ্য এবং প্রতিবেদন উপস্থাপন করুক যে রানা প্লাজায় বিদেশ থেকে কয়শো কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য, আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে। রানা প্লাজার শ্রমিকদের গত 2 বছর ধরে আমরা অফিসে ডেকে ঈদের সময় ঈদ উপহার দিয়েছি, কিছু সহযোগিতা করেছিলাম। সেটা দেখে আবার তাজরিনের শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ করলো। কর্ম পরিবেশের শ্রমিকদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে মালিক পক্ষ একটু নজর দিয়েছে, কিন্তু এই 2টা প্রতিষ্ঠানের এখনো পঙ্গুত্ব বরণকারী আহত শ্রমিকরা, অনেকের পা নাই, হাঁটতে পারে না, অনেকের বুকের এখানে সেলাই, হাত নাই। এই শ্রমিকদেরকে রাস্তায় নামাইয়া ওই শ্রম ভবনের দেন দরবারে বসে যে এই শ্রমিকদের কিছু করতে হবে, তলে তলে 1050-এর টাকা দিলে, লাখখানেক টাকা দিলে অনেকেই চলে যাচ্ছেন। শ্রমিকদের মাথা বেঁচে শ্রমিক নেতা, ঢাকা শহরে 2-3টা বাড়ি, শ্রমিক নেতা চলে পাজেরো ল্যান্ড ক্রুজার দিয়ে। আচ্ছা, সহজ ব্যাকরণ আপনারা কি বুঝেন না? শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয়, তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা, সে অন্তত 1000 কোটি টাকার মালিক। সে আপনার রিক্সা চালক, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, ট্রলার চালায়, ট্রেন চালায়, ওই শ্রমিকদের দুঃখ কষ্টটা বুঝবে কি? ওয়ালটন বিজ্ঞাপন দিচ্ছে এসি কিনে 10 লাখ টাকা জিতুন, মিলিনিয়র হন। বাস্তব কথা ভাই, অনেকের বাসায় এইখানেই দাঁড়িয়ে আছেন, যাদের বাসায় যেখানে ঘুমায় সেখানে ভালো একটা ফ্যানও নাই।